এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ ইন ভি দ্য ভেগাবন। আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন এখানে। তো আমাদের যেটা আজকের প্ল্যান সেটা হচ্ছে মুখোশ গ্রাম। আমরা কালকে অবধিও ঘুরেছি, বেশ ভালো মতো আমরা ঘুরতে পেরেছি। পাহাড়ি এলাকা, ভীষণ সুন্দর। আমি সবাইকে রেকমেন্ড করবো, শীতকালটা কিন্তু এখানে আসার জন্য একদম আইডিয়াল। তো চলো, শুরু হচ্ছে দিনটা ব্রেকফাস্ট দিয়ে। মুড়ি খেয়েছিস আজকে? কেন, ব্রেকফাস্টে কি ছিল? এই তো তোমাদের তোমাদের প্লেটসেই আমি জুম করছি। দাদা কি ব্যাপার, ইংলিশ ব্রেকফাস্ট ছেড়ে মুড়ি? ব্রেকফাস্ট কমপ্লিট করেই বেরিয়ে পড়েছি মুখোশ গ্রামের উদ্দেশ্যে। তো যেটা হয়, সকালবেলা মুখোশ গ্রামে সেরকমভাবে দোকানপাট খোলেনি, আমরা ওখানে বড্ড আর্লি পৌঁছে গেছিলাম। মেনলি ওখানে বিকেলবেলা থেকেই মেলাটা বসে, তো দু একটা দোকান খোলা ছিল, এটা পার্কিংয়ের জায়গাটা। আর এরপরে আমরা কথা বলে জানতে পারি যে এইটা পার্কিংয়ের জায়গাটাই শুধু বসেছে। তো গ্রামের যে অ্যাকচুয়াল দোকানগুলো যেখানে মুখোশ পাওয়া যায় সেইখানে আমরা যাব। আর সেখানে ভ্যারাইটিও অনেক দেখতে পেয়েছি, আর এরিয়াটাও বেশ ভালো মতো বড় ছিল। তো গাড়িটা আমরা এখানে পার্ক করে এখানের যে দোকানগুলো ছিল সেইগুলো দেখে আমরা এবার অ্যাকচুয়াল যেখানে মুখোশ গলি যেটাকে বলা হয় আমরা সেইখানে যাচ্ছি। তো চলো, বেশি কথা বলবো না, দেখতে থাকো কতটা সুন্দর নিপুণ শিল্প এখানে আছে। গিফটিং পারপাস আমি এই দুর্গা ঠাকুরের মুখগুলো নিয়েছিলাম, আরও বেশ কিছু কেনাকাটি করেছি। তো এখানে সবথেকে ভালো লাগছিল এত কালারফুল সব কিছু একসাথে পাওয়া যাচ্ছে। জাস্ট দেখো এখানে কত সুন্দর দেখতে লাগছে। মা এখানে পৌঁছে গেছে কাঠের জিনিস কিনে সেগুলো গিফট করার জন্য। তো মোটামুটি কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। একটা জায়গায় ঘুরতে গেলে যে পরিমাণ কেনাকাটি আমরা সবাই করি, মানে সত্যি সত্যি এক একটা স্মৃতি বলা যেতে পারে। এখানে বোবো আর গোগোকে পাপাইদা দুটো মাস্ক কিনে দিয়েছে, দুজনকে লায়নের মাস্ক কিনে দিয়েছে। এখানে বোবোরটা যেহেতু ফিট হয়ে গেছে, বাবার সাথেও পরে বেরিয়ে পড়েছে। আর এইবার দেখাচ্ছি আরেকটা দিক মুখোশ গ্রামের। মুখোশগ্রাম থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি খয়রা বেতা, একটা ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা ব্যাক করবো আজকে হোটেলে। আজকে তো খুব একটা বেশি প্ল্যান নেই, অলমোস্ট কভার হয়ে গেছে। আর এরপরেই থাকবে লাঞ্চ, অ্যান্ড তারপরেই আজকে ফেরার পালা। তো চলো, এখন দেখাবো নেক্সট যে স্পটটায় যাচ্ছি সেটা কেমন। আর আশা করি তোমাদের এখন অবধি ভিডিওটা খুব ভালো লাগছে। কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় ঠিক যতটা আনন্দ থাকে তার থেকে 4 ডবল আনন্দ বা দুঃখ কোনোটাই যেন অনুভব হয় না ফেরার দিনে। আজকে আমাদের লাস্ট দিন পুরুলিয়াতে, আর শেষ হচ্ছে দুটো খুব স্পেশাল জায়গা দিয়ে। আমরা একদম এত শহরের কোলাহলে থাকি, শান্ত নিরিবিলি পরিবেশ আমাদের কিন্তু সবার খুব পছন্দের। তো আমরা রাস্তা বেয়ে চলেছি নতুন জায়গার উদ্দেশ্যে। আজকে শুধুমাত্র দুটোই স্পট করানো হবে, কারণ ম্যাক্সিমামটাই আমরা দুদিনে কভার করে নিয়েছি অলরেডি। আর আমরা পৌঁছে গেছি খয়রা বেতা, একদম পাহাড়ের কোলে একটা সুন্দর বিশাল বড় ঝিল যাকে বলা যেতে পারে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে জাস্ট এতটা সুন্দর ভিউ ছিল।
এখানে প্রসেনজিৎ আর গোগো রেস্ট করেছে, আর এখানে বোবো গেছে পড়ে, তো ওকে নিয়েই আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি। এই ছিল ড্যামের সামনেটা, যেখানে নিচে সবাই পিকনিক করছিল শীতকাল বলে। বেশ সুন্দর লাগছিল, শুধু সবুজ আর সবুজে ঘেরা একটা জায়গা। এখান থেকে বেরিয়ে আমরা খেলাম শশা, তারপরেই ছিল পেয়ারা মাখা, আর এত কিছু ফলের মাঝখানে যেটা সব থেকে ভয়ঙ্কর জিনিস খেয়েছিলাম সেটা হচ্ছে এই পেঁয়াজ পকোড়াটা। লোভে পড়ে তখন বেশ নিয়েছিলাম, কিন্তু তারপর যে পরিমাণ শরীর খারাপ হয়েছিল সেটা ওনার গাইড করা উচিত ছিল যখন আমরা ওনার দোকান থেকে কোনো জিনিস। খয়রা বেতার জাস্ট একদম লেকের ধার দিয়েই একটা বেশ সুন্দর রিসর্ট আমরা নোটিস করি, এবং সেখানে প্রসেনজিৎ আর পাপাইদা আগে যায়। যাওয়ার সাথে সাথে দেখি এমু পাখি আছে, আর চলো প্রপার্টিটা ঘুরে তোমাদেরকে একবার দেখাচ্ছি, আর দেখো কতটা সুন্দর হতে পারে কোনো স্টে। প্রপার্টি খড়বেড়িয়াতে গভর্নমেন্টেরই মনে হচ্ছে। বিউটিফুল, মানে জাস্ট ঝিলের পাশে। এই লোকগুলো তাড়াতাড়ি করতে বলে পাপাইদা। এই যে বুঝি দেখো ব্যাস, এবারের মতো ঘোরা এখানেই শেষ। এই ছিল আমাদের স্টে আর রাত্রিরে তার ভিউ। আবার আসতে চলেছে নতুন জায়গায় একটা ঘোরার ভিডিও খুব তাড়াতাড়ি। আর থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।